হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিপাশা স্টোরিওয়ার্স। আই নো আমি আবার অনেক দিন বাদে আবার একটা ঘুরতে যাওয়ার ব্লগ নিয়ে স্টার্ট করছি। আজকে প্রচণ্ড গলা যন্ত্রণা ছিল, তারপরেও তো আজকে অনেক দিন বাদে ঘুরতে যাচ্ছি, না অনেক দিন না, 6 মান্থস বাদে ঘুরতে যাচ্ছি। তবে এবার ফ্যামিলিদের সাথে, সবাই ফ্যামিলি, অ্যাটলিস্ট 30 পিপলস আমরা থাকবো। তো এই যে আমার বোন রেডি হয়ে গেছে, আর মা ওদিকে রয়েছে, মা এখন দেখাবে না। তো যাই হোক, বেরিয়ে কথা হবে সেটা নিয়ে। তো আপাতত দেখিয়ে দিই, প্রচুর লাগেজ হয়েছে আর সবাই রয়েছে অলরেডি, আরও বাইরে সবাই রয়েছে। আমরা এখন বেরোচ্ছি। ও বলাই তো হলো না কোথায় যাচ্ছি। হ্যাঁ, আবারও যাচ্ছি নর্থ বেঙ্গল। আজকের ডেস্টিনেশন, মানে অ্যাকচুয়ালি এবারের ডেস্টিনেশন হচ্ছে টাবাকোশি, আই মিন মিরিক। তারপরে আর লাস্ট দুদিন হচ্ছে আমরা থাকবো হচ্ছে দার্জিলিং, অ্যান্ড তারপরে আমার মাসি বাড়িতে আর 2 দিন। তো যাই হোক, আজকে থেকে ব্লগটা স্টার্ট করছি। বাবা যাচ্ছে না অফকোর্স, কিন্তু আমরা সবাই যাচ্ছি। আর ফ্যামিলি মেম্বার প্রচুর আছে এবার, তো দারুণ মজা হবে, দারুণ এনজয় হবে। অলরেডি একটা খাবার দাবার নিয়ে চলে এসেছি। তো খাবার দাবারের মধ্যে ছিল বেসিক্যালি চিকেন কষা আর রুমালি রুটি। তো এটা আমি আমার মামার দোকানে অর্ডার করেছিলাম, তো ওখান থেকে অলরেডি চলে এসেছি নিয়ে, সব নিয়ে গুছিয়ে গেছি। এখন থেকে ব্লগটাকে শুরু করছি। এতদিন ভেবেছিলাম যে অনেক সকাল থেকে স্টার্ট করবো, বাট এতই কাজের তাড়াহুড়ো যে ব্লগ স্টার্ট করা হয়নি। তো যাই হোক, চলো। এক্সাইটমেন্ট যেমন লাগছে তেমনি ভয়ও লাগছে প্রচণ্ড, কারণ এত লোককে নিয়ে। তবে আজকে আমরা নৈহাটি থেকে ব্যান্ডেল যাচ্ছি, দেন ব্যান্ডেল থেকে আমাদের ট্রেন আছে 7:30 কামরূপ কামাখ্যা এক্সপ্রেস। তো ব্যান্ডেল থেকে যে ট্রেনটা কামরূপ কামাখ্যা, ওটা খুব অল্প সময়ের মধ্যেই ব্যান্ডেল থেকে ছেড়ে যাবে। তো সেটার একটা টেনশন আছে, মানে উই আর অল ফর 25 পিপলস অ্যান্ড 26 পিপলস আর গোয়িং অ্যাকচুয়ালি। তো ওর জন্য একটা টেনশন আছে প্রচণ্ডই। তো যাই হোক, চলো তাহলে বেরোনো যাক। আপাতত আমাদের এই যে আউটফিট, আর এই আউটফিটেই যাচ্ছি আপাতত। এর থেকে বেশি আর কিছু করার মতন ইচ্ছে নেই। আমি প্রচণ্ড ঠান্ডা থেকে উঠেছি, নিজেকে যে ঠিক লাগছে এটাই অনেক বড় ব্যাপার এখন। তো চলো যাওয়া যাক এবার। মোটামুটি ছুটি স্টার্ট, অ্যাটলিস্ট আবার বাড়ি আসবো 1 সপ্তাহ বাদে। তো দারুণ মজা হবে। চলো টাটা এখনকার মতন, বাট হ্যাঁ সঙ্গে আছি, তোমরাও থেকো। চলো এবার যাচ্ছি। চলো ফাইনালি রেডি হয়ে গেছি, ব্যাগপত্র নিয়ে নিয়েছি, বেরোবো এখন। চলো, বাইরে অনেক লাগেজ রয়েছে, আর এইদিকে প্রচুর লাগেজ। যাই হোক, আর এইখানেও লাগেজ আছে। মাদার, আর এই যে কোথায় বাপরে বাপ, আমাদের কি অবস্থা। মোটামুটি একদম লাগেজ ব্যাগ ভর্তি। মাদার আমার পাশে বসে, আরো টোটো আমাদের পিছনে আসছে। ভাই বোন সবাইকে মিলিয়ে একটা এত সুন্দর একটা ট্রিপ, এটা ভাবাই যায় না। অ্যাকচুয়ালি ফ্যামিলির সাথে যতটা সময় কাটানো যায় খুবই ভালো, আমার মনে হয় সেই জিনিসটা। তো আমরা সবাই এখানে মানে নৈহাটি স্টেশনে ওয়েট করছিলাম। আমার আরও মাসিরা সবাই যারা ছিল তারা কলকাতা থেকে এসেছিলো, আর সবাই নৈহাটি স্টেশনে ওয়েট করছি। এবার আমরা এখান থেকে যাব ব্যান্ডেল, দেন ব্যান্ডেল থেকে ট্রেন। তো সবাইকে একবার করে দেখাচ্ছিলাম আমি। তো এই যে এটা হচ্ছে আমার মামার মেয়ে, আর এটা দিদা আমার। তো যাই হোক, আরও বাকিদেরকেও পরে পরিচয় করাবো। তো এখানে পরিচয় করিয়ে দিই আমি সবাইকে। মামা আছে, মাসি আছে, এটা আমার একটা দাদার মেয়ে, বৌদি, যাই হোক একটা বন্ধু দেবদাদা, মানে মিঠু মাসি, এটা আমার বোনের ছেলে। তো সবাইকে মিলিয়ে একদম অসম্ভব সুন্দর একটা ট্রিপ, মানে এটা আমি কিছুতেই কল্পনা করতে পারছি না, এত ভালো একটা দিন গেছে। তো সবাই আমরা ব্যান্ডেলে মোটামুটি নেমে গেছি সেফলি। তো এবার সবাই ওয়েট করব, কারণ আমাদের ট্রেন 7:30টায়। তো সবাইকে এখানে হাই বলছে। তো যাই হোক, এত লোক, এত লাগেজ, দেখতেই পারছো প্রচুর লাগেজ হয়েছে আমাদের। আমরা সবাই নেমে গেছি।
সবাই আমরা নেমে গেছি। কি হয়েছে? এটা পাস তো? না না, আমাদের লাগবে না, কারু লাগবে না। না, সবাই হাত তোলো। এখানে আমরা সবাই ট্রেনে উঠে গেছি, আর যারা যাবে না, যেমন আমার দাদা টাদা অনেকে যাচ্ছে না, তাদেরকে সবাই বাই বাই করছে। তো সবাই বাড়ি চলে যাবে। তাদের সবার কেমন লাগছে বলো? এই কেমন লাগছে? কেমন লাগছে? কেমন লাগছে মামা? কেমন লাগছে? ভাল লাগছে? কেমন লাগছে বসে? তোমার কেমন লাগছে বসে? মানে শান্তি মতন বসে? তোমার এখানে কি হচ্ছে? তোমরা এখানে কি করছো? তোমরা কি ব্যাগ ওঠাতে পারছো না? মা, এই যে সঞ্জু, কি হচ্ছে এটা? তোমরা কেমন লাগছে তোমাদের সবাই? সবাইকার কেমন লাগছে? কেমন লাগছে সবারে? কেমন লাগছে? কেমন লাগছে বলো? ঠিকঠাক? সবাই ঠিকঠাক? এই দিয়া ঠিকঠাক? সোনামা কেমন লাগছে বলো? ভাল লাগছে? কাজু বাবা, কাজু বাবা এই যে তাকাও, কেমন লাগছে বলো? কেমন লাগছে? তোমার কি খবর? ঠিকঠাক? চলো। তো এখানে রাত হয়ে গেছে প্রচন্ড। তো রাতের অন্ধকারে একটা ছোট্ট ক্লিপ, কোনো কাজ নেই, ঘুম থেকে উঠে গেছে, ঠিক আছে, উঠেই শুরু করে দিয়েছে বদমাইশি। এই যে মিঠু মাসি লাল চা খেয়ে নিয়েছে, আর ও তো সব থেকে ভালো, মানে কোনো রকম সোয়েটার নেই ওর কাছে, হ্যাঁ, সব থেকে বেশি ইয়াং। হ্যাঁ চলো। ও সোনামা উঠে গেছে। বনি আর আমি কি ব্রাশ করেছিস? বনি বল, ব্রাশ করিস নি এখনো? চল, আমরা সবাই নেমে গেছি। তো যাই হোক, আমরা এখানে ভোরবেলা নামার পর এবার সবাই একটুখানি বসেছি, কারণ গাড়ি তো এত ভোরে আসবে না। তো প্রচুর লাগেজ নামাতে নামাতে অনেকটা সময় চলে গেছে, আর তখন তো ব্লগ করা সম্ভব না। এবার আমরা সবাই একটু ফ্রেশ হবো, এখানেই ওয়েটিং রুমে যাব সবাই। এখানে আমরা অনেক ভোর, দেখতেই পাচ্ছ, আভা একদম সূর্যের আভা এসে পড়ছে, 6টাও বাজেনি। তো সবাই মোটামুটি ফ্রেশ হয়ে গেছে। এবার আমরা ये है नाम क्या है भैया? अच्छा, और सभी लोग इधर पे हैं, এখনো আসবে আমাদের সাথে সবাই। এইখানে আমি আমার মাসিকে, মানে আমার বড় মাসিকে এখানে মাসিদের ঘর থেকে নিয়ে তারপরে একবারে গাড়িতে উঠলাম। এই এপাশে এত সুন্দর চা বাগান দেখতে দেখতে তারপরে আমরা যাচ্ছি। আমাদের উদ্দেশ্য আজকে তাবাকশি, প্রথমেই যেটা বললাম। তো যাই হোক, এই পাশে দেখতেই পাচ্ছ রেল লাইন, বাট এটা কিন্তু কোনো ট্রেনের, নর্মাল ট্রেনের রেল লাইন নয়, এটা টয় ট্রেনের রেল লাইন, যেটা আমি আজ থেকে প্রায় বছর 3 আগে গেছিলাম, মানে 2022 সালে গেছিলাম আমি। তো যাই হোক, মাকে নিয়ে বোনকে নিয়ে গেছিলাম টয় ট্রেনে, যেটা আগেও একবার ব্লগে বলেছিলাম। তো সেই মজাটা একটা আলাদাই ছিল। তো সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে এবার যাচ্ছি। আমি জানি না এখানে তোমরা দেখতে পাচ্ছ কিনা, অনেক দূর থেকে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে। আর একটা খুব মজার জিনিস হয়েছে, আমরা একদম ট্রেন থেকে নেবেই না সুন্দর কাঞ্চনজঙ্ঘা পুরো ভিজিবল ছিল, এত ভালো লাগছিল দেখতে। ট্রেন থেকে নেমে সারপ্রাইজ যে কাঞ্চনজঙ্ঘা দেখা,
এটা কিন্তু যতবারই আমি দেখি ততবারই আমার ভালো লাগে, আর সবার খুব ভালো লেগেছে। এত ভালো, পুরো বরফে ঢাকা, সাদায় চাদরে মোড়া, পুরো একটা কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ, তার মধ্যে হালকা সূর্যের আলো পড়ছে, অসাধারণ। দেখো চারপাশটা কত সুন্দর লাগছে, মনে হচ্ছে এবার আমি পাহাড়ে উঠছি না। কিন্তু সত্যি কথা বলতে প্রাকৃতিক সৌন্দর্য পাহাড়ে এত বেশি, এত সুন্দর, এত সুন্দর। যেহেতু এত বড় একটা টিমের দায়িত্ব ছিল, যার জন্য না আমি খুব বেশি ভিডিও এবার করতে পারিনি, বাট যতটুকুনি করেছি ততটুকুনির মধ্যে চেষ্টা করব তোমাদেরকে দেখানোর, ততটুকুনি চেষ্টা করব আনন্দ দেওয়ার। তো দেখতে থাকো সবাই। এখানে আমরা মিরিক যাওয়ার আগে এক জায়গায় খেতে দাঁড়িয়েছি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো, সবারই মোটামুটি খিদে পেয়েছে। তো সবাইকার জন্য একটু একটু করে জিনিস অর্ডার করেছি। এখানে অনেকে অনেক রকমের খাবার অর্ডার করেছিল, তার মধ্যে লুচি, অনেকে ব্রেড, অমলেট, যেরকম সবাই খেতে চেয়েছে সেরকমভাবে খাওয়া দাওয়া করেছে। তো এইখানে আমি আজকে আপাতত ভিডিওটা এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে ডু লাইক, শেয়ার